হ্যালো বন্ধুরা, তা আজকে তৈরি করব পনিরের রেসিপি নিরামিষভাবে। তা এখানে আমি পনিরগুলো কেটে নিয়েছি সব, যেহেতু দুইজন খাবো আমরা তাই জন্য। তা এখানে দই নিয়ে নিয়েছিলাম, টক দই। তারপর এখানে চালমগজ, আদা, লঙ্কা আর পোস্ত নিয়েছিলাম, যেহেতু কাজু বাদামটা ঘরে ছিল না তাই। তারপর এখানে পেস্ট করে নিয়েছিলাম। তারপর এখানে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। তারপরে তার মধ্যে তেল দিয়ে দিলাম। তারপরে এখানে পনিরগুলোতে লঙ্কা, হলুদ গুঁড়ো, তারপরে নুন একটু মেখে রেখে দিয়েছিলাম। মাখার পরে এখানে ভাজতে নিয়ে নিলাম। এই যে আমাদের ভাজা হয়ে গেছে পনিরগুলো। তারপর এখানে শুকনো লঙ্কা দিয়ে দেবো কড়াইতে। তারপর গরম মশলা, গোটা গরম মশলা, তারপরে ওই পেস্টগুলো দিয়ে দিলাম। পেস্টগুলো দেওয়ার পরে ওই মিক্সিতে আবার হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন সব দিয়ে আবার একটু জল দিয়ে ভালো মতন পেস্ট তৈরি করে নিলাম। তারপর এখানে আবার ওই পেস্টটাকে একটু ভালো মতন কষাচ্ছিলাম। তারপরে ওই পেস্টটাকে আবার দিয়ে দিলাম কড়াইতে। তা দেখতেই পাচ্ছ তোমরা, তেল বেরিয়েছে। তেল বেরোনোর পরে, মশলা থেকে তেল বেরিয়ে আসার পরে তারপরে আমি আবার দইয়ের পেস্টটাকে দিয়ে দিলাম। তারপরে ভালো মতো নাড়াচ্ছিলাম। নাড়ানোর পরে আবার তেল বেরিয়ে এসছে মশলা দিয়ে। তারপরে আমি পনিরগুলো দিয়ে দিলাম, সব পনিরগুলো। তাই এখানে এই যে আমার পনিরের তরকারি রেডি হয়ে এসছে। তাই এই যে পনিরের তরকারি নামানো হয়ে গেছে। তা কেমন হলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। বাই।